সোমবার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সকাল থেকেই খেজুরি এবং আশেপাশের গ্রাম থেকে লোকজন আসতে শুরু করে। সভায় উপস্থিত শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। সোমবার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হলো বিজেপির জাঁকজমকপূর্ণ পরিবর্তন সংকল্প সভা। সকাল থেকেই খেজুরি এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কর্মী সমর্থকদের ঢল নামতে শুরু করে। বাঁশগোড়া বাজারে বিশাল মাঠ, মঞ্চ নির্মাণ, মাইকিং, দলীয় পতাকা, ব্যানার সব মিলিয়ে এলাকায় কার্যত রাজনৈতিক উন্মাদনার উত্তাল তৈরি হয়। আমরা মঞ্চে আহ্বান করে নেব আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সহসভাপতি প্রলয় পাল মহোদয় আপনি মঞ্চে আসবেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। খেজুরি বিধানসভার পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে ফুলের স্তবক দিয়ে সম্বোধন করছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশের নিয়োগ যে পরীক্ষা হলো সেখানেও দেখা সম্পূর্ণ অবৈধ নিয়োগ। পরীক্ষার্থীদের উচিত কোর্টে যাওয়া। কেন? ওএমআর এ সিরিয়াল নম্বর ছিল না, ওএমআর এ কার্বন কপি ছিল না। তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে, ওএমআর টেম্পার করবে, সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। এটা প্রহসনের পরীক্ষা। মমতা ব্যানার্জি 500 টাকা ভাতাকে 1000 করেছে, ভোটের আগে 1000টা হয়তো 200 টাকা বাড়াতেও পারে। চাকরি দেবে না, একদম নাম করে লিখে রাখুন, কোনো চাকরি হবে না। এই জন্য 9,54,000 স্নাতকের ভ্যাকেন্সিতে 3 লক্ষ ভর্তি হয়েছে, 6.5 লক্ষ ফাঁকা। খেজুরি কলেজ চলে যান, মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান, নন্দীগ্রাম সীতানন্দে চলে যান, বাজকুল মিলনীতে চলে যান, দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি। ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, সংস্কৃত অনার্স, ইংলিশ অনার্সের যে ডিমান্ড, আজকে দেখবেন 4 জন 3 জনকে নিয়ে অধ্যাপকরা অধ্যাপিকারা পড়াচ্ছেন, তারা বলছেন শেষ করে দিয়েছে। চাকরি প্রার্থীদের কি আইনি সহায়তা, চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের নিয়ে কি আপনি আইনি সহায়তা করবেন? ওরা যদি লয়ার চায়, আমি আমার পরিচিত লয়ারদের অনুরোধ করব বিনা ফিজে লড়াই করার জন্য। আর ওরা যদি ওদের পছন্দের লয়ার দিয়ে লড়াই করে, আমি তো অর্থ পাই, 1,51,000 টাকা পাই এলওপি হিসেবে, এক্স এমপি হিসেবেও অনেক টাকা পাই, দুবারের এমপি ছিল, দিয়ে দেবো চেক, ক্ষতি গিয়েছে। সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায়, সহসভাপতি তাপস দোলই সহ অন্যান্যরা। ভালো পড়ুয়া হলে আবার চাকরি পাবেন। 26,000 নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনায় আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। 26,000 নিয়োগ খারিজ করলো। মমতা ব্যানার্জি চাকরি দেবেন। একটু আগে বিডিওদের সঙ্গে ভিসি করছিল, বলছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজ করুন। এই 4:30 থেকে যে ভিসি করছিল, আমাকে একাধিক ম্যাজিস্ট্রেটরা জানালো, সেখানে বলেছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজগুলো করুন। এই তো অ্যাটিটিউড। পুলিশ নির্ভর রাজনীতি আমরা করি না, আমরা মানুষ নির্ভর রাজনীতি করি। এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে, এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে হবে। এখানকার মানুষ
অত্যন্ত সচেতন, এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। এসআইআর নিয়ে আর আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি না, কখনো পুলিশ নির্ভর রাজনীতি করি না। বলছি মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার দাবি? আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি না। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন, দল চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি জিতবে। যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। এই দিন শুভেন্দু তীব্র আক্রমণ করেন শাসক দলকে। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ ছবির অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন তো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল তো, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলেছে। এইসব বাজার গরম করা, উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো? প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি 2019-এ একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, সৌমিত্র খান জিতলেন, রাজনীতি ছাড়েনি। তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, অর্জুন সিং 16,000 ভোটে জিতলেন, রাজনীতি ছাড়েননি। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে দেবো। তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন? বলছি মুখ্যমন্ত্রী এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয়, পেশাতে পরিণত হয়েছে। বলছি পেশা, রাজনীতি যদি পেশাতে পরিণত হয়, পেশা কেউ ছাড়তে চায় না, ছাড়াতে হয়। অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত। এবং এসআইআর এ যদি ঠিকঠাক 80%ও এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, সবাই জানে। সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট করেছে। এসআইআর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্লককে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়। ওনের খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু বুবু খালা চাচা চাচি, 3টা বউ 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা হচ্ছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।